আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দিয়েছি দারচিনি, এলাচ, জয়ত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ অ্যান্ড লং, ওকে, সো অ্যান্ড তেজপাতা। এটা আমি গরম তেলে একটু দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার একটা কারণ, এটা দিলে তেলটা অনেক ফ্লেভারফুল হবে। তারপর যখন আপনি এটার ভিতরে মশলাগুলো দেবেন, মশলাটা খুবই ফ্লেভারফুল হবে এবং মাংসটা ভীষণ ফ্লেভারফুল হবে। একটু হালকা ভাজা দেবেন, জাস্ট ফিউ সেকেন্ড। এখন আমি এটা এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি এবং আস্ত রসুন আমি নিয়েছি, এটা এখন তেলের ভিতরে দিয়ে দেবো। এটা একটু সাদা করে তারপরে আমি ওর ভিতরে মশলাগুলো দেবো, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, দেন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি সব কিছু একটু 1 টেবিল স্পুন করে দেবো, যেহেতু আমি একটা চিকেন রান্না করছি। তারপরে একদম মশলাগুলো যখন কোনা হবে, তারপরে এর ভিতরে আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো। হাঁসের মাংসটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছি, দেখতে থাকুন। ওকে, আমি এখানে 1.5 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, 1/2 টেবিল স্পুন আদা পেস্ট এবং 1/2 টেবিল স্পুন রসুনের পেস্ট। তো এটাকে আমি একটু পানি দিয়ে ভুনা করে নেব। আমি মশলার ভিতরে বেশি ভাজবো না, কারণ এতে একটু গ্রিসি হয়ে যায়, কারণ আমরা অ্যাপার্টমেন্টে থাকি। এটা সব কিছু একটু তেল মশলা থেকে গ্রিসি ভাব হয়ে যায় সব কিছুতে। যতই একটু পরিষ্কার করেন না কিন্তু ওটা থেকে যায়, ভালো করে পরিষ্কার করতে হবে। তো এটা আমি একটু ভালো করে একটু ভুনা করে নেবো। তখন তেলটা উপরে ভেসে উঠবে, মশলাগুলো সিদ্ধ হবে। তারপরে আমি হাতটা এটার সাথে অ্যাড করবো। আমি রসুনগুলো আস্তে আছে, কোনো অসুবিধা নেই। এটা আস্তে আস্তে হাঁস রান্না হওয়ার সাথে সাথে এটা গলে যাবে এবং হাঁসের ভিতরে সব মশলা নিরামগুলো ঢুকবে। দেখতে থাকবে। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো। দেখুন তেলটা একটু উপরে উঠেছে, আর ভুনা করবো না, আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে রান্না মশলাটা ভালো করে ভুনা হয়েছে। হাঁসের মাংসটা দিয়েছি, এখন আস্তে আস্তে এটা স্লো কুক হতে থাকবে। হাঁসের গাছ থেকে যে পানিটা বের হবে, সেই পানিতেই হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এটার ভিতরে আর পানি দিব না, কারণ এটা ফ্রোজেন হাঁসের মাংস। আস্ত হাঁস আমরা কস্টকো থেকে এনেছি, এটা হালাল পাওয়া যায়। যারা আমেরিকা থাকেন, নিউ ইয়র্কে যারা আছেন, তারা লং আইল্যান্ড সিটি, অ্যাস্টোরিয়া, ওই কস্টকোতে আপনারা হাঁস পাবেন। ভালোই, কোনো স্কুল নাই, ট্রাই করে দেখবেন। আমি এখন এটা ঢাকা দিয়ে রাখবো, রান্না হইতে থাকুক। পরে আমি এটা ব্রেস্টটা দিব, পরে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো ফ্লেভারের জন্য। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল। এবার একটু দেখি ভালো করে মিশিয়ে দেবো। এখন পানিটা শুরু করেছে। লবণ আমি যখন হাঁসটা মেখে রেখেছিলাম তখন দিয়েছিলাম। আমি এরপর যখন আবার চেক করে দেখবো, যখন এটা হাফ ডান হবে, তখন চেক করে দেখবো লবণ হয়েছে কিনা। কারণ এখানে আপনার একসাথে বেশি লবণ দিয়ে ফেলবেন না, বেশি লবণ হয়ে গেলে কিন্তু খাওয়ার আর কোনো টেস্ট থাকে না। তো লবণটা আপনি চেক করে দেখবেন কতটুকু লবণ হয়েছে, এবং আপনার স্বাদ অনুযায়ী আপনি কতটুকু খেতে পছন্দ করেন। লবণটা কম হলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন বেশি হয়ে যাবে তখন ওই খাবারটা নষ্ট হয়ে যাবে, খাবার টেস্ট থাকবে না, খাবারের কোনো ভ্যালুই থাকবে না। তো দেখুন, দেখতে থাকুন। আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর কি দেখতে চান সেটাও একটু কমেন্ট করে জানাবেন। সো আমি সেইভাবে পোস্ট করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। ধন্যবাদ।